সুধী দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখছেন বরাক সংবাদ। এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত আমি খয়রুল। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন মর্যাদা সহকারে পালিত শিলচরে। বিশাল শোভাযাত্রার মাধ্যমে বছরব্যাপী কর্মসূচির সূচনা কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতির। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবার্ষিকী দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে কাছাড়ে মর্যাদা সহকারে দিবসটি পালন করা হয়। শনিবার সকালে এক বিশাল শোভাযাত্রার মাধ্যমে কাজী নজরুল ইসলামের ১২৫তম জন্মবর্ষ উদযাপন সমিতি কাছাড় তার বছরব্যাপী কর্মসূচি সূচনা করল। সকাল ৮টায় শিলচর ডাকবাংলা পয়েন্টে ক্ষুদিরাম মূর্তির পাদদেশ থেকেই শোভাযাত্রা শুরু করা হয়। পার্ক রোড নজরুল ইসলামের মূর্তিতে গিয়ে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। এতে বিভিন্ন সাংস্কৃতিক সংস্থার কর্মকর্তারা ব্যক্তিগতভাবে অংশগ্রহণ নেন। এছাড়া এসিসিআইসির কিশোর কিশোরী সংস্থা কমসোল প্যারেডের মাধ্যমে অংশ নেয়। তাছাড়া মূর্তির সামনে গার্ড অফ অনার জানানো হয়। এই কর্মসূচি শেষে উদযাপন সমিতির সভাপতি শিহাবুদ্দিন আহমেদ আজকের কর্মসূচি তুলে ধরে জানান, সন্ধ্যা ৬টায় রয়েছে আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। মধ্যসহ সাংস্কৃতিক সংস্থার প্রেক্ষাগৃহে আয়োজন করা হয়েছে এই কর্মসূচি। দেখুন এই প্রতিবেদন। আমি কৃষ্ণকণ্ঠ মন্থন বিষ পিয়া ব্যথা বাণী যুবরাজ মমরাজ বিষ্কান গৈরিক আমি বেদুইন আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ আমি বজ্র আমি শান বিশানে ওঙ্কার আমি ইসরাফিলের সিংহার মহাহংকার আমি বিনাশ পানির ডমর ত্রিশূল ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণবনাদ প্রচণ্ড আমি কেবাদুর ভাষা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাবধান করিব বিশ্ব আমি প্রাণকুল হাসি বৃষ্টি করি মহাকাশ আমি মহাপ্রলয়ের দ্বাদশ রবি আকাশ আমি অপুরশান্ত গোপশান্ত ধর্ম শিক্ষাচারী আমি অনিয়ম উচ্ছৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি পরাধুরি করি পরাডুবি আমি টর্পেডো আমি ভীম आज 11 জ্যৈষ্ঠ অমনি একদিনে 1899 সালে বর্ধমান জেলার আসানসোল মহকুমার পুরুলিয়া গ্রামে নজরুলের জন্ম হয়েছিল। জন্মসূত্রে নজরুল অত্যন্ত সাধারণ পরিবারের ছেলে ছিলেন। তার বাবা ছিলেন মসজিদের ইমাম এবং কবরস্থানের রক্ষক। ঠিক এইখানে আমাদের এপিজে আবুল কালামের সাথে তার পরিবারের একটা মিল ছিল। এপিজে আবুল কালামও ছিলেন এইরকম একটা পরিবারের সন্তান এবং ওনার বাবাও ছিলেন একটা মসজিদের ইমাম। এখানে একটা কথা লক্ষ্য করতে পারি যে এপিজে আবুল কালাম হন আর কাজী নজরুল ইসলাম হন, তাদের জীবনকে কোনো লোভ মোহ কারোর প্রতি হিংসাদের কোনোদিন পরিচিত করতে পারেনি। তার অর্থ হলো তারা ধর্মের মূল কাহিনীগুলা মূল বক্তব্যগুলা তারা জানতে পেরেছিল এবং পৃথিবীর মধ্যে যত ধর্ম আছে যদি কেউ নিজের ধর্মকে ভালো করে জানে তারা পরের কোনো ধর্মকে কোনো জাতি ধর্ম নির্বিশেষে কাউকে বিদ্বেষ করতে পারে না। এখান থেকে আমরা সেটা শিখি। নজরুল ইসলাম উনিও প্রকাশ পত্রিকা বিক্রি করতেন, লেটো জলে যোগদান করেছেন, সব কিছু করেছেন। কিন্তু নজরুলের এই যে তিনজন বন্ধু ছিলেন, একজন খ্রিস্টান, একজন মুসলিম তিনি নিজে আর আরেকজন হিন্দু, সব মিলে তাদের এই বন্ধুত্বটা এত অটুট ছিল। তাই নজরুলকে কোনো হিংসা দেশ অধিগ্রহণ করতে পারেনি। নজরুলকে
সবের ঊর্ধ্বে ছিলেন। কিন্তু তবুও এটা সত্য নজরুল তার শেষের বক্তব্যে বলেছেন যে একটা সম্প্রদায়ের লোক তাকে কাফির বলে, মুসলমান সম্প্রদায়ের লোক তাকে কাফির বলে এবং হিন্দু সম্প্রদায়ের লোক তাকে জবন বলে। নজরুল তার প্রত্যুত্তরে বলেছিলেন, আমি দুটার মধ্যে কোনোটাই নয়, আমি শুধু দুটা কমিউনিটির মধ্যে হ্যান্ডশেক করাতে এসেছি। আমি তাদের গালাগালিকে গলাগলিতে রূপান্তরিত করতে পেরেছি। তো আমাদের এইটা কথা নজরুল তার সমস্ত জীবন দিয়ে দুটা সম্প্রদায় সমস্ত বিশ্বকে একত্রিত করার করেছিলেন। তিনি শুধু হিন্দু মুসলমানের কবি নয়, তিনিও বিশ্বকবি। তাই নজরুল আক্ষেপ করে দেশ থেকে বলেছিলেন, তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি থাকিব না, আরো ধ্যান থাকিব না, আপনার মনে পুরিব থাকি বন্ধ বিধু। আজকের এই শুভ জন্মদিবসে আমরা তার আত্মার কামনা করি এবং নজরুলের যে বাণী আমাদের প্রতি রেখে গেছেন, বিশ্ববাসীর প্রতি রেখে গেছেন, তিনি আরও বলেছেন, সব মানুষ এক জায়গায় মিলে, এক মোহনায় মিলে, একই সুরে গান গাইতে হবে। তার সেই আশা পূর্ণ হোক, আমরা সবাই মিলিত হয়ে একসাথে